আজ হয়েছেন কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবংশ প্রভু কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবংশ কল্পতরু প্রভু শিশনাথ পণ্ডিত শিবা প্রভু শিশনাথ পণ্ডিত শিবা গৌর গদাধর প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু গৌরবংশ প্রভু কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবংশ প্রভু কল্পতরু আমার নিত্যানন্দ প্রভুকে আজ জগতের গুরু এই হরিবাসরে বৈষ্ণব ঠাকুর পঞ্চতত্ত্বকে আহ্বান করেছে, ওনাদেরকে এখানে প্রতিষ্ঠা করেছেন। স্বয়ং মা মহামায়া যোগমায়া এখানে উপস্থিত রয়েছে। তার জয়ধ্বনি না দিয়ে, তার চরণ তলে আশ্রয় না নিয়ে আমাদের তো মুক্তি নাই। আমার নিত্যানন্দ প্রভু, আমার চৈতন্য মহাপ্রভুর কৃপা আপনাদের উপরে বর্ষিত হয়েছে, তাই তো আপনাদের অমূল্য সময় নষ্ট করে এই একটা খারাপ যে ওয়েদার গেল, একটু আগে আবহাওয়া গেল, তা উপেক্ষা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা কমিটির বাবাদের দেওয়া এই চটে এসে বসতে পেরেছেন। তাই তো কিছু নিয়ে যেতে হবে, জয় দিলে জয়ী হইতে হবেই হবে। সবাই মিলে নিত্যানন্দ প্রভুকে জয়ধ্বনিটা হয়েছে, তবে আমার ঠিক মনোপ্রত হলো না। সবাই কেননা ও আচ্ছা, মা বলছে আমরা প্রস্তুত ছিলাম না। আসলে এই সন্ধ্যাবেলা তো ঘরে দরজাটা ঠিক করে দেয়া হয়েছে কিনা, ছিটকিনিটা ঠিক করে, বাচ্চাটা ঘুমোচ্ছে, আবার যদি জেগে ওঠে, নাতি নাতনিটা এখনো কোচিং থেকে এলো না, মানে প্রস্তুত ছিলেন না আপনারা। ঠিক আছে, তাহলে আরেকবার জয়ধ্বনি দেওয়া যাক, সবাই দেবেন। উনি বাবা, তার একবার জয়ধ্বনি দেওয়া হবে। নিত্যানন্দ প্রভুকে অসাধারণ। আমার তো ভক্ত সংখ্যা বাড়েনি, তাহলে জয়ধ্বনিটা বাড়লো কি করে? ব্যাপারটা কি হচ্ছে জানেন তো? একটু বুঝিয়ে বলে দিই। মনে করুন আপনার বাড়িতে কোনো সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এলো ভিক্ষা চাইতে, ভগবানের নামে কিছু ভিক্ষা চাইতে এলো, এসে বললো হরি বল হরি বল। এ বলছে পকেটে হাত দিয়েছে, মোবাইল বার করছে না? না না না, পকেটে হাত চলে গেছে। সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভিক্ষা চাইতে এসেছে গোবিন্দের নামে, মহাপ্রভুর নামে, পকেটে হাত চলে গেছে। পকেট থেকে হাত আর বার হচ্ছে কেন গো? পকেটে কি হচ্ছে? হাতে হাতের কাজ চলছে, ভিতরে গণা চলছে। বড়টা দেবে না, ছোটটা দেবে। মা বলছে বাস, আচ্ছা পকেট থেকে হাত বার হচ্ছে না, কিন্তু আমার পরমেশ্বর দয়াল ভগবান কি বলছে? আরে তোর পকেটে কি আছে, তোর আলমারিতে কি আছে, তোর ব্যাংকে কি আছে, লকারে কতটা রেখেছিস, কোথায় কতটা লুকিয়ে রেখেছিস, আমি সব জানি। আরে আমি তো সর্বত্র বিরাজমান, আমি তোকে দিয়েছি আর আমি জানি না, আমার কাছে হিসেব নেই, কিন্তু আমাকে দেবার বেলা ছোটটা দিবি, বড়টা দিবি না। ঠিক আছে, এ জন্মে যা হয়ে গেছে গেছে, পরের জন্মে আরে এপিএল আর বিপিএল নাম চলে গেছে সঠিক জায়গায়, যতটুকু পাবার ততটুকু পাবে, কিন্তু কাউকে একটু বেশি বেশি দেওয়া হয়েছে। কেন? আর তোমার মাধ্যম থেকে সাধু গুরু যোগী বৈষ্ণব ব্রাহ্মণ এদেরকে সেবা দেওয়ার জন্য এই যে এত বড় একটা হরিবাসর চলছে এই এলাকাতে, এই যে কমিটির বাবারা প্রতি বছর হরিবাসর করে, এখানে কিছু খরচ করার জন্য তোমাকে বেশি একটু দেওয়া হয়েছে। তা না করে তুমি বেটা সব নিজের মতো করে আগলে রাখলে। ভগবান বলল রাখ রাখ, পরের জন্মে
নয় ভিখারি ঘরে জন্ম দেব, নয়া পয়সায় সংসার চলবে, না হলে গিরগিটি করে জন্ম দেবো, আলমারির পেছনে বসে চৈকি দিবি তোর ওই সম্পত্তিগুলো, অথবা সাপ রূপে জন্ম দেবো, ওই বাড়ির আশপাশে ঘুরবি। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বারবার তিনবার, আরেকবার জয়ধ্বনি যাবে, যেন গুড়গুড় করে ওঠে, যেন এই শব্দ যেন নদিয়া নবদ্বীপে পৌঁছে যায়। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে জয়।